খুব কষ্ট পেয়েছি, খুব দুঃখ পেয়েছি আমি 4 নম্বর ওয়ার্ডের এই কেলোর কীর্তি দেখে। যদি তাই হয় ঠিক আছে, আপনারা দিন, আনুন, নিয়ে আসুন ওদেরকে, দেখুন কেমন লাগে মহিলাদেরকে অসম্মান কাকে বলে দেখুন, ধর্মের নামে রাজনীতি কাকে বলে দেখুন, এখান থেকে বাইক বাহিনী যাবে হু 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 করে চিল্লাতে চিল্লাতে, দেখুন কেমন লাগে। টিকতে পারবেন না। প্রায় লক্ষ্মী ভান্ডার পায় প্রায় 1393 জন মানুষ, 1393 জন মহিলা লক্ষ্মী ভান্ডার। বয়স্ক ভাতা পায় 421 জন, বিধবা ভাতা পায় 103 জন। তার সঙ্গে রয়েছে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, অনেক কিছু রয়েছে। এখানে জিতলে বিজেপিকে জিতালে আপনারা কে জিতবেন? তার মানে কোনোভাবে কোনো না কোনোভাবে অর্জুন সিংকেই জেতাতে চান, কারণ অর্জুন সিং এখানকার বিজেপির নেতা। তার মানে একটা ক্রিমিনালকেই আপনারা কোনো রকম ভাবে এখানে আনতে চান, যেটা উত্তমদা বলছিলেন যে আমরা এখন আর ক্রাইম, ক্রিমিনাল এইসব কোনোকে অ্যালাউ করি না। আমরা যদি এখানে ভোট দিই তার মানে কিন্তু অর্জুন সিংকেই কোনোভাবে ভোট দিলাম। সেখানে উন্নয়ন হবে না, কিন্তু সেখানে শুধু বোমগুলি চলবে, মানুষের বাড়ি জ্বলবে, মানুষকে মার হবে, মারামারি হবে, দলাদলি হবে, গুন্ডা বাহিনী আসবে বাইরে থেকে, এসব হবে। আপনারা কি করে আপনাদেরকে ভালো লাগবেন, আপনার পাশের বাড়িকে ভালো লাগবে, আপনার সোসাইটিকে ভালো লাগবে, আপনার ব্যারাকপুরকে ভালো লাগবে, আপনার ব্যারাকপুরের মাথা উঁচু করে রাখবে, এটা কিন্তু আপনি ঠিক করবেন, আমরা নয়। আমরা ম্যাক্সিমাম আপনার পাশে থাকতে পারি, আপনার কাজ করতে পারি, আপনার হয়ে লড়তে পারি। যদি আপনি আমাকে না চান, আপনারা যদি না চান, তাহলে তো আমরা করতে পারবো না। নাগরিক সভা এবং নাগরিক সভায় আপনি কার্যত ক্ষোভ উঠে দিলেন, কারণ 4 নম্বর ওয়ার্ড আপনাদের দলকে ভোট দিচ্ছে না পরিষেবা পেয়েও, কেন? সেটাই আমি জানতে চাইছি, সেটাই আমি বুঝতে চাইছি। এত পরিষেবা, এত মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকমভাবে, তাহলেও কেন 4 নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট, যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে 20 নম্বরের পরে, তাহলে 4 নম্বরে, যেটা হওয়ার কথা নয় আর কি। তার মানে এখানে 4 নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক? মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিংয়ের মতো মানুষেরা এখানে লিডার তৈরি হোক, এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতা সৃষ্টি করুক? সেটা যে চাই, এটা জানতে চাইছিলাম আমি। ক্ষোভ করে দিলাম না, জাস্ট জানা। এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে, ওরা আমাদের কথা, ওদের কথা বলবে, আমি আমার কথা বলবো, সেটাই স্বাভাবিক। আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা, এখানকার মানুষজন খুব ইমোশনাল, খুব কি বলবো, এখানকার মানুষজন খুব বুদ্ধিসম্পন্ন। সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন, ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে, মানে 4 নম্বরে বিশেষ করে, সবাই নয়, অবভিয়াসলি ব্যারাকপুরের সব মানুষজন বিজেপিকে পছন্দ করে, কিন্তু 4 নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে 2024-এ। সেটা কেন, তার পেছনে কারণটা কি, সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি। মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে, এই ওয়ার্ডের লোকেরা, সেটা আমার মনে হয়েছে। তাই মানে আমি পরিষেবা পাচ্ছি, পরিষেবা নিচ্ছি, সবই করছি, কিন্তু আই লাভ অর্জুন সিং, এটা 4 নম্বরের লোক হতে পারে, তাহলে অর্জুন সিংয়ের এখানে একটা অফিস বানিয়ে দেবো আর কি। 4 নম্বর ওয়ার্ডে আপনি শুরু করলেন ব্যারাকপুর পৌরসভায়, হ্যাঁ, কেমন রেসপন্স? ভালো রেসপন্স। দেখো এখানে প্রচুর কাজ হয়েছে, 2-1টা ছোটোখাটো ড্রেন বা এইসব নিয়ে বলা হয়েছে, সেগুলো আমরা সঙ্গে করে দেবো, নোট করে নিয়েছি। জিআরআর রোড নিয়ে আমি বলি আপনাদেরকে, অলরেডি জিআরআর রোডের টেন্ডার হয়ে গেছে, কাজ হয়তো 5 থেকে 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, জিআরআর রোডও হয়ে যাবে। যত রাস্তাঘাটের যা প্রবলেম আছে সমস্ত সমাধান হবে। মানে আমি বলতে পারবো না যে 100% হবে, বাট 80-85% কাজ আমরা করে দেবো। ব্যারাকপুরের একটা বড় সমস্যা যানজট, ব্যারাকপুর আরে এটা তো রাস্তাটা না বারাসাত রোডের হ্যাঁ, আর বারাসাত রোডটা চওড়া করতে হবে, এটা নিয়ে আমরা 2-3 বছর ধরে লড়ে যাচ্ছি, বাট এখন অ্যাপ্রুভাল হয়েছে, আশা করছি ফেব্রুয়ারি মাসে কাজ আরম্ভ হয়ে যাওয়া উচিত, হয়ে যাবে। আমরা টেন্ডার হয়ে গেছে, কথা হয়ে গেছে, এটা নিয়ে বলেছি যাতে ইমিডিয়েটলি শুরু হলে শেষ তো হবেই আর কি। আমি চাই তাড়াতাড়ি শুরু হোক। টোটো আর অটো চালায় আমরাও পাগল হয়ে যাচ্ছি আর কি। একে ধরছি তো ও রাগ করছে, ওকে ধরছি তো ও বলছে আমার জীবিকা কেন নিয়ে নিচ্ছ, এইসব ব্যাপার তো রয়েছে। বাট অবভিয়াসলি টোটো অটো যারা চালাচ্ছে তাদেরকেও বুঝতে হবে যে আমি মানুষেরকে বিপদে ফেলে আমি নিজের সুবিধা করতে পারবো না। আমি এটা নিয়ে সবসময় প্রোটেস্ট করি, দেখবে আমি রাস্তায় নেমে নিজেই কখনো কখনো টোটো অটো তাড়াতে শুরু করে দিই আর কি। যারা টোটো অটো, এখানে প্রচুর পরিমাণে টোটো অটো হয়েছে, তার নিয়ন্ত্রণ করার জন্য সরকারের অনেকগুলো নিয়মও করেছে। আশা করছি এগুলো আগামী দিন এই প্রবলেমগুলো সলভ হবে আর কি। করবো, এগুলো মাথায় আছে, অবভিয়াসলি প্রবলেম সলভ হতেই হবে, কারণ মানুষকে প্রবলেমে ফেলে তুমি কিছুই করতে পারবে না আর কি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।